Assalamu alaikum warahmatullah. Welcome to my online class. And সবাইকে রমজানের শুভেচ্ছা. Hope you are well and I am also well. In my last class, we discussed the topics voice, and today we are learning the wrist part of the voice. Now we are learning voice of imperative sentence. At first we have to know what is imperative sentence. Imperative sentence যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সকে দুই ভাবে গঠন করা যায়। একটি হচ্ছে ভার্বের বেস ফর্ম দিয়ে আর একটি হচ্ছে লেট দিয়ে। দুই রকম ভাবেই কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় সেটা আমরা শিখব। তাহলে আমরা প্রথমে দেখি যে ভার্ব দিয়ে শুরু হলে, মেইন ভার্ব দিয়ে শুরু হলে আমরা সেটাকে কিভাবে প্যাসিভ করব। আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। প্রথমে লেট বসবে, তারপরে সেই সেন্টেন্সের অবজেক্ট বসবে, অবজেক্টের পরে বি বসবে, বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনতে হবে, অর্থাৎ V3 নিয়ে আসতে হবে। তো এখন আমরা দেখি ইট দ্য ম্যাঙ্গো। ইট দ্য ম্যাঙ্গো কত? 15। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমাদের তারিখটা 14 তারিখ ছিল, সেটা 16 তারিখ করে দিলাম। আজকে 16 তারিখ। আচ্ছা, আমরা খেয়াল করি এদিকে। তাহলে ইট দ্য ম্যাঙ্গো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইট ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইট দ্য ম্যাঙ্গো। এখন আমরা খেয়াল করি এখানে ইট হলো ভার্ব আর দ্য ম্যাঙ্গো হলো অবজেক্ট। তো আমরা একটু শুরু করি। সর্বপ্রথমে লেট দিয়ে স্টার্ট করতে হবে। লেট, এরপরে কি নিতে হবে? অবজেক্ট নিতে হবে। লেট দা ম্যাঙ্গো, এরপরে নিতে হবে বি, তারপরে V3, ভি কে ইট, তাহলে ইটেন হয়ে গেল। লেট দা ম্যাঙ্গো বি ইটেন, অত্যন্ত ইজি। জাস্ট একবার একটু ট্রাই করলেই হয়ে যাবে যে প্রথমে আমি লেট দিয়ে শুরু করব, তারপরে সেন্টেন্সের অবজেক্ট নিয়ে আসবো, এরপরে বি, তারপরে V3। ওকে, এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারাই ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় তখন আমরা কি করব? সর্বপ্রথমে লেট নিয়ে আসতে হবে, তারপরে অবজেক্ট, তারপরে বি, এরপরে V3 বাই লেটের পরের অবজেক্ট। এখানে একটি জিনিস ভালো করে তোমাকে খেয়াল করতে হবে যে লেট দ্বারা শুরু হলে সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট বসে। একটা অবজেক্ট হচ্ছে লেটের পরপরই একটা অবজেক্ট থাকবে, আর আরেকটি হচ্ছে সেন্টেন্সের শেষে অবজেক্ট থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি লেটের পরে মি, এটা একটা অবজেক্ট, আর এই সেন্টেন্সের শেষে দা ওয়ার্ক, এটা একটা অবজেক্ট। ওকে, আমরা শুরু করি। তাহলে লেট বসবে সর্বপ্রথমে, এরপরে অবজেক্ট মানে সেন্টেন্সের মেইন অবজেক্ট যেটা, এরপরে বি বসবে, তারপরে V3, ডুর V3 কি ডান, তারপরে আমরা দেখতে পাচ্ছি বাই লাগবে। এরপরে বলছি লেটের পরের অবজেক্ট। লেটের পরের অবজেক্ট হচ্ছে লেটের পরে ব্যক্তিবাচক কিছু অবজেক্ট থাকে, মি, হিম, দেম, হার, ইটিসি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লেটের পরে মি আছে, সেই মিটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে দুইটা নিয়ম আমরা শিখে ফেললাম। ভার্ব দিয়ে শুরু হলে কি হয়, তারপরে সেন্টেন্স যদি আবার লেট দিয়ে শুরু হয় তাহলে কি হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্স পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা বাসায় একটু 4-5টা সেন্টেন্স দিয়ে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের মনে থাকবে। তো ইম্পারেটিভ সেন্টেন্স অনেক সময় আবার প্লিজ দিয়ে শুরু হয়, কাইন্ড দিয়ে শুরু হয়। তো সেটা আমরা দেখব যে প্লিজ অথবা কাইন্ড দিয়ে শুরু হলে সেই ক্ষেত্রে কি করতে হয়। প্লিজ অথবা কাইন্ডলি যদি থাকে তাহলে প্যাসিভ করার সময়ে
you are requested to plus বাকি অংশ দিলেই হয়ে যাবে। তো এখন আমরা খেয়াল করি তাহলে প্লিজ হেল্প দ্য পোর। প্রথমে আমরা খেয়াল করি হেল্প দ্য পোর, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, তার সামনে প্লিজ রয়েছে। তো এটাকে প্যাসিভ করার সময় আমরা কি দেব? এই প্লিজ এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু। তারপরে সেন্টেন্সের বাকি অংশ, এটাকে আর প্যাসিভ করার প্রয়োজন নাই, এর মধ্যেই প্যাসিভ হয়ে গেছে। ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দা পোর। তো আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়। ওকে, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ নিয়ম শিখব এখন। ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে প্রথমে জানতে হবে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সকেও দুই ভাবে গঠন করা যায়, একটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তাহলে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে আমরা কি করি সেটা দেখি। যে হ্যাভ ইউ ড্রন দা পিকচার, এই যে অক্সিলারি ভার্ব, হ্যাঁ অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, এটাকে এখন প্যাসিভ করার সময় আমরা দেখব সেন্টেন্সের অবজেক্ট কোনটা। দা পিকচার হলো সেন্টেন্সের অবজেক্ট, ইউ হলো সেন্টেন্সের সাবজেক্ট, ড্রন হলো সেন্টেন্সের ভার্ব। আমরা এটাকে প্যাসিভ করার সময় প্রথমে সেন্টেন্সের অবজেক্টের দিকে তাকাবো, কারণ এই অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট বানাতে হবে। তো ঠিক আছে, আমরা তাহলে দা পিকচারকে সাবজেক্ট বানাইনি। এক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে যে যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, সেন্টেন্সের সাবজেক্টের আগে সবসময় অক্সিলারি ভার্ব বসবে। হ্যাঁ, এই জন্য আমরা এই জায়গাটা প্রয়োজনে একটু ফাঁকা রাখবো, রেখে আগে সাবজেক্টটিকে বসাবো। তাহলে দা পিকচার এটাকে নিয়ে আসি, দা পিকচার। এখন বসার কথা কি? অক্সিলারি ভার্ব। তো আমরা আগে দেখি নিই অক্সিলারি ভার্ব কি হবে। হ্যাভ ড্রন, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার বলছি হ্যাভ ড্রন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব আসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আচ্ছা, তাহলে এখন আমরা খেয়াল করব দা পিকচারের সাথে হ্যাভ বিন বসবে না হ্যাজ বিন বসবে। অবশ্যই দা পিকচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটার সাথে হ্যাজ বিন বসবে। তো ওই হ্যাজটাকে সাবজেক্টের সামনে নিতে হবে এখন, আর বিনটাকে পরে নিতে হবে। তো হ্যাজ দা পিকচার বিন, সাবজেক্টের কাজ হলো, অক্সিলারি ভার্বের কাজ হলো। এবার V3 ড্রন, তারপরে বাই, এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম এই যে ইউ, সেই ইউটা এখানে দিতে হবে এবং সেন্টেন্সের শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। আমি আরেকবার বলছি সংক্ষেপে, একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাবে। প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে নিতে হবে, সামনে একটু জায়গা ফাঁকা রেখে। কেন ফাঁকা রাখবো? ওখানে আমি অক্সিলারি ভার্ব বসাবো, সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্স দেখে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে সাবজেক্ট দা পিকচার, এর সাথে কি বসে? হ্যাজ বিন বসে। এই যে হ্যাজটাকে সামনে বসাইছি আর বিনটাকে পরে বসাইছি। কেন? অক্সিলারি ভার্ব যদি দুইটা হয় তাহলে ইন্টারোগেটিভের সময় একটা সাবজেক্টের সামনে বসে আর একটা সাবজেক্টের পরে বসে। এরপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হু দিয়ে শুরু হয় তখন আমরা কি করব। যদি হু দিয়ে শুরু হয় তাহলে বাই হোম বসাবো। হু দিয়ে শুরু হলে বাই হোম বসাবো। সেই ক্ষেত্রে আমাদের গঠনটি আসবে বাই হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস V3। আমরা উদাহরণ নেই, হুর উদাহরণ
উদাহরণ নেই। হু ব্রোক দ্য গ্লাস, এটাকে প্যাসিভ করার সময়ে তাহলে প্যাসিভ করার সময়ে হু থাকলে কি বসাতে হবে? বাই হোম বসাতে হবে। ওকে, বাই হোম বসালাম। বাই হোম বসানোর পরে অক্সিলারি ভার্ব নিতে হবে। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে ওয়াজ অথবা ওয়্যার বসে। তাহলে বাই হোম ওয়াজ দা গ্লাস, এই যে দা গ্লাস এখানে অবজেক্ট হয়ে আছে, সেই জন্য এই সাবজেক্টের জায়গা দখল করে নিল। হ্যাঁ, এরপরে V3 বসাতে হবে। ভি কে? ব্রক। ব্রকের V3 হলো ব্রেক, ব্রক, ব্রোকেন। ব্রোকেন হলো V3। হয়ে গেল। আরেকবার বলছি, হু ব্রোক দা গ্লাস। অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে, প্যাসিভ ভয়েসের সময় বাই হোম নিয়ে আসতে হয়। আচ্ছা, বাই হোম আসলে এই স্ট্রাকচারে আমাদেরকে সাজাতে হবে। বাই হোম বসবে, সেন্টেন্সের টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। হ্যাঁ, তারপরে এই যে দা গ্লাস অবজেক্ট হয়ে আছে ওটাকে এখানে সাবজেক্ট হয়ে যাবে, তারপরে V3 হয়ে যাবে ব্রোকেন। তাহলে হু থাকলে বাই হোম বসে আমরা প্যাসিভ করব। এরপরে আমরা দেখি যদি হোম থাকে প্যাসিভ ভয়েসে তাহলে কি করতে হবে? হু নিয়ে আসতে হবে। তখন তার স্ট্রাকচার হয়ে যাবে হু প্লাস খেয়াল করে দেখি, হোম থাকলে বাই হোম, হোম থাকলে হু আসবে এবং এই স্ট্রাকচারটি আমাদের ফলো করতে হবে। উদাহরণ নেই, হোম ডু ইউ ওয়ার্ক, তাহলে হোমের পরিবর্তে কি নেব? হু নেব। এটা কোন টেন্স? অবশ্যই ডু আছে, ডু থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ইজ, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ইজ আসবে। হু ইজ, এই যে অক্সিলারি ভার্ব নিলাম। এরপরে দেখতে পাচ্ছি V3 নিতে হবে। এখানকার V3 কে ওয়ান্ট, তাহলে ওয়ান্টেড, তারপরে কি নিতে হবে? বাই। হ্যাঁ, হু ইজ ওয়ান্টেড বাই। এরপরে এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম নিতে হবে। হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এই নিয়মটা ফলো করে আমরা এটাকে চেঞ্জ করলাম। তাহলে হোম কে হু বানাইছি, এই যে ডু আছে এই জন্য এম ইজ, আর এর ইজ বসবে এখানে, তারপরে ওয়ান্টেড V3, এরপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এই যে হুর যে নিয়ম, এখন বাকি আরো যেগুলো আছে হয়েন, হয়ার, হুইচ ইত্যাদি, এই সবগুলো এই নিয়মের মাধ্যমেই আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা আজকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শেষ করে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে বুঝতে, তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আমি নেক্সট ক্লাসে সেটা তোমাদের সলিউশন করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।